চিকেন ছাড়াই চিকেন মোমোর স্বাদ। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের মোমোর রেসিপি। এইরকমভাবে সয়াবিনের মোমো বানালে চিকেন মোমোকেও হার মানাবে। তো চলুন আমি আজকে এই সয়াবিনের মোমোগুলো কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সয়াবিন মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি। আর এই সয়াবিনটাকে গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। সয়াবিনটা ওইদিকে ভিজতে থাকুক আর এইদিকে চলুন ডোটাকে রেডি করে নিই। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 4 বাটি মতন ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে আমার হিসাব মতন নিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন। ময়দার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এটা মোমোর ডো বানাচ্ছি তাই খুব একটা বেশি ময়ামের প্রয়োজন নেই। এবার নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, যেভাবে আমরা লুচি বা পরোটার জন্য ডো বানিয়ে থাকি। ডোটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। সয়াবিনগুলো আমার এখানে খুব ভালো করে ভিজে গেছে। সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। কোনো রকম জল ছাড়াই কিন্তু সয়াবিনগুলো আমি এখানে পেস্ট করে নেব, বলতে পারেন সয়াবিনের কিমা বানিয়ে নেব। সয়াবিনটাকে আমি এখানে ঘুরিয়ে নিয়েছি। দেখুন, মনে হচ্ছে না যে সয়াবিনের কিমা বানিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মোমোর জন্য স্টাফিংটা বানিয়ে নেব। আর এই দিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা ব্লেন্ডও করে নিতে পারেন, তাছাড়া কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিলেও কোনো অসুবিধে নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এইভাবে যদি একবার সয়াবিনের মোমো বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু চিকেন মোমো খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। পেঁয়াজের মধ্যে একটু আদা রসুনের পেস্টটা নাড়াচাড়া করার পরে সয়াবিনের কিমাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেড চিলি পাউডার। দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মোমোস খেতে ভালোবাসে না এমন কিন্তু খুব কম মানুষই আছে। আমাদের বাড়িতে তো আমি আর আমার মেয়ে মোমোস খেতে ভীষণ ভালোবাসি। যখনই কোথাও বাইরে ঘুরতে যাই সবার প্রথমে অর্ডার মোমোরই আসে। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই সয়াবিনের মোমোতে ম্যাগি মশলা ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে। ম্যাগি মশলাটাকে দিয়েও আবারও বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমার এদিকে স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে ময়দার ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে ছোট্ট ছোট্ট লই কেটে নেব। যেভাবে আর কি আমরা লুচির লই কেটে থাকি তার থেকে একটু ছোট হবে। যেসব দাদা দিদিরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে সব লইগুলো রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর একটা লই থেকে হাতের সাহায্যে গোল করে আর সামান্য ময়দা দিয়ে লুচির মতো সাইজ করে বেলে নেব। মানে লুচি থেকে একটু ছোট্ট সাইজ করব। এই যে আমি এখানে একটা বেলে নিয়েছি, লুচি থেকে একটু ছোট সাইজ করেছি। আর এদিকে আমি যে মোমো স্টাফিংটা রেডি করে রেখেছি সেটাও নিয়ে নিলাম। আমি যদিও বা খুব একটা ভালো মোমো ডিজাইন করতে পারি না, তবে যেটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে 2 রকম ডিজাইনের মোমো বানিয়েছিলাম। আপনাদের যেমন পছন্দ আপনারা সেরকমভাবে বানিয়ে নেবেন। যেহেতু মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে তাই যখনই খুব মোমো খেতে ইচ্ছে করে আমি এরকমভাবে বাড়িতেই খুব সহজে মোমো বানিয়ে নিই। কে কে আছেন এরকম আমার মতন মোমো লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। এই যে আমি এখানে একটা এইরকম ডিজাইনের মোমো বানিয়েছিলাম আর একটা মোমো ডিজাইনও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইরকম ভাবে একবার সয়াবিনের মোমো বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ালে আপনি যদি বলে না দেন বাড়ির লোক বুঝতেই পারবে না যে তারা সয়াবিনের মোমো খাচ্ছে নাকি চিকেন মোমো। আর এখন তো চারিদিকে এমনিই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় সবসময় তো বাইরে বেরোনো সম্ভব হয় না। তাই মোমোস খেতে ইচ্ছে করলে এরকমভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে সয়াবিনের মোমো বানিয়ে দেখতে পারেন।
আমার এখানে আর একটা ডিজাইনের মোমোও রেডি হয়ে গেছে। বেশ কয়েকটা মোমোই আমি এখানে বানিয়ে নিয়েছি। ২ রকমের ডিজাইনের মোমো এখানে আমার বানানো হয়েছে। মোমোস বানানোর জন্য আমি এখানে একটা ফুটো থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে নিয়েছি। তাহলে মোমোসগুলো যখন আমি থালা থেকে তুলবো খুব সহজেই উঠে আসবে। আপনারা আপনাদের সুবিধে মতন পাত্র নিয়ে নেবেন, যেটাতে আপনারা খুব সহজে মোমো বানিয়ে নিতে পারবেন। থালাতে যতগুলো মোমোস ধরেছে আমি দিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে একটা বাটিতে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মোমোসের থালাটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর 10 থেকে 15 মিনিট মতন আমি স্টিম করে নিয়েছি। আমি মোমোসগুলোকে 10 মিনিট মতো স্টিম করে নিয়েছিলাম। মোমোসগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এবার মোমোসগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অনেক সময় মোমোস বানানো ঝামেলার জন্য আমরা বাড়িতে মোমোস বানাতে চাই না, কিন্তু বিশ্বাস করুন এরকমভাবে যদি একবার বাড়িতে মোমোস বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আর বাইরে থেকে মোমোস কিনে খেতে ইচ্ছেই করবে না। ঠিক একই রকমভাবে আমি বাকি মোমোসগুলোকেও বানিয়ে নেব। আমি খুব সহজভাবেই আপনাদের সঙ্গে মোমোজের রেসিপিটা শেয়ার করলাম আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই মোমোজের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই বৃষ্টির সন্ধ্যায় যদি 1 প্লেট গরম গরম সয়াবিনের মোমোস পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যাবে। তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে সয়াবিনের মোমোস। এর স্বাদ এমন যে চিকেন মোমোসকেও হার মানায়। আর একবার যদি বাচ্চাদেরকে এরকমভাবে সয়াবিনের মোমো বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা বারবার আবদার করবে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন পুরো পুড়ে ঠাসা। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। তাহলে আর অপেক্ষা কিসের, আজই বানিয়ে ফেলুন এরকমভাবে সয়াবিনের মোমোস, যা চিকেনের মোমোর স্বাদকেও হার মানায়। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।